সুন্দরবনে আজ থেকে ৩ মাসের জন্য সকল ধরনের প্রবেশের নিষিদ্ধ করেছে বন বিভাগ। তবে এই সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন বন নির্ভর লক্ষাধিক জেলে, বাওয়ালি ও মোয়ালিরা। মোংলা থেকে মাসুদুর রহমানের রিপোর্ট। জীববৈচিত্র্য সংরক্ষণ, বনজ সম্পদ ও জলজ প্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ ১ জুন থেকে শুরু হয়েছে ৩ মাসের নিষেধাজ্ঞা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না কোনো শ্রেণী পেশার মানুষ। বন বিভাগের তথ্যমতে এই সময়ে মাছ, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণীর প্রজনন মৌসুম চলায় বন ও নদী খালে মানুষের উপস্থিতি সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত বাস্তবায়নে সুন্দরবনের বিভিন্ন স্টেশন ও ফাঁড়িতে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে মাছ ও অন্যান্য বনজ সম্পদ আহরণের জন্য দেওয়া সব ধরনের পাস ও অনুমতি। এই সময় কোনো জেলে বাওয়ালি বা চোরা শিকারী কোনো রকমের সুন্দরবনে প্রবেশ করতে না পারে, এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কড়া নির্দেশ দিয়েছেন। আমরা সেভাবে টহল যোদ্ধা আছে এই ৩ মাস এই আমাদের সুন্দরবন পরিবেশ সহ যে এখানে যে আমাদের ৮টা স্মার্ট টহল টিম অনবরত কাজ করে যাবে। তবে বন বিভাগের এই সিদ্ধান্তে উৎকণ্ঠায় পড়েছেন সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মোয়ালিরা। ৩ মাস নিষেধাজ্ঞা দিয়েছে, সুন্দরবনে কোনো মাছ পোনা ধরতে দেবে না। আমাদের তো এখন এই ছেলে মেয়ে নিয়ে অনাহারে চলতে হবে, না খেয়ে মরতে হবে। ইলিশ মাছের সময় ৩ মাস অভিযান দেবে, আবার এই যে পোনা মাছের সময় ৩ মাস অভিযান দেবে। খুব কষ্ট হচ্ছে চলতে। আগে নিষেধ করে তারা এই সুন্দরবনে বক দখল করে খাচ্ছে, হরিং মারা, ডোয়া পাততেছে, বিষ দিচ্ছে, এই সমস্ত করতেছে তারা। সাধারণ জালিরা সুন্দরবনের ক্ষতি করে না। আমাদের কাজ কারবার চলে জঙ্গলে। জঙ্গলে যদি এনে পারমিট না থাকে আমরা যাবো কি করে বাঁচবো? আমাদের বাঁচার কোনো উপায় নেই। ধরেন আগে ৩ মাস দিয়েছে, আবার এই ৩ মাস দিয়েছে, তাই 6 মাস। 6 মাসে আমরা কোন কায়দায় চলবো আর কোন কায়দায় এই বাচ্চা কাচ্চা নিয়ে হবে? সরকারের কাছে দাবি হলো এই যে যাতে আমাকে খাদ্য সহায়তা দিয়ে যাতে বাঁচায় রাখে সরকার। অন্যদিকে সুন্দরবন বিশেষজ্ঞদের কেউ কেউ নিষেধাজ্ঞার সময়সীমা নিয়েও প্রশ্ন তুলেছেন। বর্ষাকাল, সুন্দরবনের বাইন গাছগুলোতে প্রচুর ফুল আসছে, তাই মৌচাক মধুতে ভরা। এছাড়া বন সংলগ্ন নদী ও খালে প্রচুর মাছ আসছে এবং এখন বন্যপ্রাণী প্রজননের সময়ও না, তাই এখনই সুন্দরবনকে বিশ্রাম দিতে হলো। এর কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে কিনা আমরা জানি না। বন বিভাগকে সফল হতে হলে সুন্দরবনকে বিশ্রাম নেওয়ার সময় পরিবর্তন করতে হবে, নতুবা দুর্বৃত্তদের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে না বলে। ৩ মাসের এই নিষেধাজ্ঞাকালে বন নির্ভর জেলে, বাওয়ালি ও মৌয়ালিদের জন্য আপাতত কোনো বিশেষ সরকারি সহায়তার ব্যবস্থা নেই। ফলে জীবিকা ও সংরক্ষণের ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে উপকূলীয় জনপদে। মনিয়া চৌধুরী, নাগরিক।